আসসালামু আলাইকুম। আজকে আমি মাইলেজ, মনোটনের মাইলেজ, গিয়ার শিফটিং এবং ইঞ্জিন অয়েল নিয়ে কিছু কথা বলবো, যেগুলো দেখা যাচ্ছে বাস্তবে ব্যবহার করে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তো আমি সবসময় ট্রিপ 1 যেটা, ট্রিপ এ যেটা লেখা আছে ওটা আমি ব্যবহার করি। আমার ইঞ্জিন অয়েলের কতটুকু ব্যবহার করলাম, কত কিলো গেল সেটার জন্য। এবং ট্রিপ বি আমি ফুল ট্যাঙ্ক করে ওটা জিরো করে নিয়ে কত কিলো রান করলাম, তারপরে আবার ট্যাঙ্কি ফুল করে ওটা 0 কিলো করে এর মাঝে আমি ক্যালকুলেশন করতে পারি যে আমার মাইলেজ কত যাচ্ছে গাড়ির। তো আমরা সর্বপ্রথম মাইলেজের বিষয়টা বাদ দিই, কারণ ওইটা একদম শেষের দিকে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দিচ্ছি। বাট এখানে যে প্রথম বিষয়টা সেটা যে আমাদের যে টায়ারের যে প্রেশার থাকে সেটা কোম্পানি, আমি কথা বলছি, আমার এক্সাক্ট এগুলো মনে নেই। দেখা গেলো যে ফ্রন্ট মানে সামনের যে চাকা সেটাতে 26 রাখা লাগবে, পিছনেরটা 30। এটা কিন্তু কোম্পানি থেকে দিয়ে দেয়। বাট আমরা বাহিরে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবাই ব্যবহার করি সামনে 30, পিছনে 35, এরকম মানে 2-4 পয়েন্টের হাওয়াটা আমরা বেশি করে দিই। তো আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি, আমি একটা শর্ট ভিডিও দিছি মোটলের ফুল সিনথেটিক 7100 মনে হয় এটা। আমি ফুল সিনথেটিক দেওয়ার পর আমার গাড়ি রান করছে আপনার 300 কিলোর মতো। আমি শুরুর দিকে আপনাদেরকে দেখাইছি। তো তারপরে ওই দিনে আমি ট্যাঙ্কি ফুল করি। ট্যাঙ্কি ফুল করার পর আমার যেদিন পার্বতীপুর যাওয়ার কথা ছিল ওই দিন যাওয়া হয়নি। তো ওই দিন আমার গাড়ি 100 কিলোর মতো রান করছিল। 100 কিলোর মতো রান করার পর আমি এইদিকে নর্মালি ইউজ করছি। তারপরে আমরা 103 কিলোর পর আমরা পার্বতীপুর যাই। তো এটা যেহেতু একটা লং রাইড ছিল, প্রায় 35 কিলোর কাছাকাছি। তো আপনার বেশিরভাগ সময় 4th বা 5th গিয়ারে গাড়ি ছিল। আর নর্মালি দেখা গেলো শহরের ভিতরে আমি যখন ইউজ করতে চাই সেক্ষেত্রে আমার 2-3, সর্বোচ্চ 3 এর ভিতরে আমরা শহরে কখনো রাইড করতে পারি না। তো এখন যে আমি একই সঙ্গে আমি 2টা কাজ করি। ফার্স্ট মোটুলের আমার যখন 3000 কিলো 3400 কিলোর মতো হয় তখন আমি ফুল সিনথেটিকে শিফট করি। এটা যদি আমি 2000 কিলোতে শিফট করতে চাইছিলাম, বাট করি নাই সেই সময়। প্রথমে মিনারেল দেয় কোম্পানি থেকে আপনাকে, সুজুকির 2000 কিলো পর্যন্ত মিনারেল দেয়। তারপরে আপনি এর ভিতরে চাইলে আপনি ফুল সিনথেটিক ইউজ করতে পারেন, আপনার যদি বাজেট ইস্যু না হয়। বাট যেহেতু আপনি এর মাঝে 2-3 বার অয়েল চেঞ্জ করবেন, অয়েল ফিল্টার চেঞ্জ করবেন ইঞ্জিনের ভালো রাখার জন্য, যেহেতু আমরা লং সময় ব্যবহার করব, এই কারণে আমরা আপনার মিনারেলটাই ব্যবহার করি। প্রাইস কম থাকে আর কি। বাট এখন প্রাইস অনেক বেশি, 900 সামথিং, 950 টাকার মতো আমি দেখলাম প্রাইস পরশুদিন যখন আমি গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলাম। তো এখন বিষয়টা যে 2000 কিলো পর্যন্ত আপনি মিনারেল দিবে, তারপরে আপনি চাইলে ফুল সিনথেটিক ইউজ করতে হবে। ফুল সিনথেটিক আপনি লিকোমলি, সুজুকির, মোটল, আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটি ইউজ করতে পারেন। আমি মোটলটা ইউজ করতেছি, বেশ কিছু রিভিউ নিয়েছি, যদিও আমি লিকোমলি ইউজ করতে চেয়েছিলাম, বাট বর্তমানে আপনার মোটলটা ইউজ করতেছি। এখন বিষয়টা যে আমি একই দিনে আপনার ফুল সিনথেটিক মোটলটা আমি দিই আমার ইঞ্জিন অয়েলে, তারপরে ট্যাঙ্কি ফুল করি, তারপরে 100 কিলো রাইড করি। এর মাঝে কিন্তু আমি আর কোনো তেল ঢুকাই নেই। তারপরে যে আপনার এখানে মোবিল ঢোকানোর পর তারপরে আমি কিন্তু আমার যে টায়ার প্রেশার ছিল, টায়ার প্রেশারটা আমি কিন্তু আরও বেশি বাড়াই দিই। দেখা গেলো বললাম যে 26 জায়গায় আমি 30 দিয়ে দিই সামনের চাকাটা। পিছনের চাকাটা আপনার কত দিলাম, পিছনের চাকাটা 30-এর জায়গায় আমি 35 দিয়ে দিছি। তো এই জাস্ট 2টা কাজ করছি আমি। আর আমার যে ছিল আপনার বাইকের যে অয়েল যেখান থেকে নিতাম আমি সবসময় ওখান থেকেই নিছি। এর ভিতরে আমি কোনো আলাদা কোনো এক থেকে নেই আপনার পাম্প থেকে নেই। তো আলাদা যেহেতু পাম্প থেকে নিয়ে নিই, তাহলে আমার মেজর কোনো চেঞ্জ হয়নি। জাস্ট ইঞ্জিন অয়েল দিছি, তারপরে আমি প্রেশারটা এখানে বাড়াই দিছি। এছাড়া কোনো কিচ্ছু পরিবর্তন করি নাই। তো এখন যে আমার এইমাত্র কালকে আমার টোটাল একদম 0 থেকে
গাড়ি রান করছে হচ্ছে আপনার 300 বা 400-র মতো। তো রান করার পর আমি আমি তেল ঢুকাইলাম হচ্ছে টোটাল হচ্ছে আমার ট্যাঙ্কি ফুল করতে সেম গতবারে যেভাবে ফুলে জিরো করছিলাম সেই হিসেবে আমার এইবার গেছে হচ্ছে টোটাল তেল 600 টাকার। তো 600 টাকার যদি তেল যায় তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি যে টোটাল হচ্ছে কত লিটার তেল ঢুকলো আর আমাদের কত কিলো রান করলো এবং বাকি যে বিষয়গুলো সেটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। আমার বাইকে টোটাল হচ্ছে 600 টাকা তেল ঢুকছে, ভাগ হচ্ছে 145। এটা দেওয়ার পর আমাদের গাড়ি চলছে হচ্ছে 172 কিলোর মতো। তাহলে সেই ক্যালকুলেশন হিসেবে আমার 41.7 বা ধরলাম আমি 41 কিলোমিটার গেছে। বাট আগে যখন আমি আপনার মিনারেলে ছিলাম তখন আমার ক্যালকুলেশন ছিল 32-30 আমি আপনার 3400 কিলো পর্যন্ত সেম পাইছি। জাস্ট আমি টায়ারের প্রেশার বাড়াইছি, এটার কারণে তো কখনোই এতটা ডিফারেন্ট হবে না। এমন তো না যে আমার চাকা একদম বসে যাইতো। তো এখানে আমি ওভার শিওর যে আমার ফুল সিলিন্ডারকে শিফট করার পর আমার এটা চেঞ্জ হয়েছে মাইলেজটা। আমি অবশ্যই এটা আরও ফুল ডিটেল একটা ভিডিও আমি আরও 2-3 বার এটা ফুয়েলটা চেক দিয়ে আমি আপনাদেরকে সেটা পুরো ভিডিওটা একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আসলে মানে কীরকমভাবে আমাদের মাইলেজটা বাড়তেছে বা কোথায় ইস্যু হচ্ছে, স্পার্ক প্লাগে ইস্যু হচ্ছে বা অন্য কোথাও কোনো ইস্যু টিস্যু হচ্ছে কি না। আর আমি স্পার্ক প্লাগটাও চেঞ্জ করে টার্গেটে আসছি, বাট আমি হয়তো বা আরও একবার ইউজ করে তেলটা মানে সেম 100-200 কিলো রান করার পর অয়েল টয়েল সব কিছু চেক দিয়ে তারপরে হয়তো বা আমি আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি যে আপনারা সেই ভিডিওটা দেখলে একদম প্রপার বুঝতে পারবেন।